স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আছি মমো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর 37-এর সমাধান নিয়ে। গত ক্লাসে প্রত্যয় কি, প্রত্যয় দ্বারা কিভাবে নতুন শব্দ গঠিত হয় সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। সেখানে প্রত্যয় সম্পর্কিত ক্লাসটা দেখলে তোমরা যে কোনো প্রত্যয়ের সমাধান খুব সহজেই করতে পারবে। তো 37 নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা অনুচ্ছেদ রয়েছে। সেই অনুচ্ছেদটা আমি পড়ছি না, কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে সেই অনুচ্ছেদটা পড়ে কিছু প্রত্যয় সাধিত শব্দ খুঁজে বের করতে। আমরা সেখান থেকে কিছু শব্দ খুঁজে বের করেছি। আসো আমরা দেখি নিই শব্দগুলো। দেখো, প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে প্রথম শব্দটার নির্দিষ্ট অর্থ থাকলেও দ্বিতীয় অংশের কিন্তু অর্থহীন থাকে। একটা শব্দকে ভাঙলে প্রথম অংশের অর্থ পেলে দ্বিতীয় অংশের আমরা কোনো অর্থ পাচ্ছি না, সেইটাই হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। দেখো, চানাচুর ওয়ালার মধ্যে চানাচুরের নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু ওয়ালার কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছি না, তাই না? ঠিক একইভাবে মানান সই, মানান শব্দের অর্থ রয়েছে, সই একটা যুক্ত হয়ে প্রত্যয় সাধিত শব্দ হয়েছে। খেল যোগ অনা, এটাকে যদি আমরা ভাঙি, খেলনা, খেলো যোগ অনা, এই অনাটা হচ্ছে একটা প্রত্যয় যেটা নতুন শব্দ গঠিত হয়েছে খেলের সাথে বসে, খেলনা। ঠিক একইভাবে দয়ালু, দয় যোগ আলু, এইভাবে কিন্তু নতুন একটা শব্দ গঠিত হয়েছে। বুদ্ধির সাথে মান বসে বুদ্ধিমান, একটা নতুন শব্দ গঠিত হয়েছে। ঠিক একইভাবে সরল, সরলের সাথে তা বসে সরলতা পেয়েছি। হাতের সাথে হাত যোগ আ, হাতের সাথে আ প্রত্যয় বসে আমরা নতুন শব্দ পেয়েছি হাতা। ঠিক একইভাবে দাম যোগ ই, রসই প্রত্যয় বসে আমরা পেয়েছি দামি। এরপর দেখো মধুর, মধুর এটা একটা অর্থযুক্ত শব্দ, তার সাথে র বসে আমরা পেয়েছি মধুর। এভাবেই কিন্তু আসলে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি প্রত্যয় ক্লাসটা করে থাকো এবং বুঝে থাকো, তাহলে এই ধরনের শব্দ খুঁজে বের করা তোমাদের জন্য কোনো বিষয়ই হবে না, খুব সহজেই তোমরা খুঁজে বের করতে পারবে। আচ্ছা, প্রত্যয়ের সাথে মিলে দেখো, এরপরে আমরা 39 নম্বর পৃষ্ঠার যে একটা ছক রয়েছে, সেখানে বাম কলামের সাথে ডান কলাম মিলাতে বলা হয়েছে। বাম কলামে কিছু অর্থযুক্ত শব্দ রয়েছে, ডান কলামে কিছু প্রত্যয় রয়েছে। আমরা তার সাথে মিলে নতুন প্রত্যয়ের সাথে শব্দ বের করতে বলা হয়েছে। তাহলে চলো সেখান থেকে আমরা মিলে কি কি শব্দ পেয়েছি দেখে নাও। পৃষ্ঠা নম্বর 39, সেখানে আমরা দেখো ঢাকার সাথে আই বসে ঢাকাই একটা নতুন শব্দ পেয়েছি। ফুলের সাথে দানি বসে ফুলদানি একটা প্রত্যয় সাধিত শব্দ পেয়েছি। করো, এর সাথে আ প্রত্যয় বসে হয়ে গিয়েছে করা। দয়ার সাথে যদি বান বসাই তাহলে আমরা পাচ্ছি দয়াবান। কলমের সাথে দানি বসালে নতুন শব্দ পাচ্ছি কলম দানি। দরিদ্রর সাথে যদি আমরা তা বসাই তাহলে পাচ্ছি দারিদ্রতা বা দরিদ্রতা। গুড়োর সাথে ত বসালে কিন্তু একটা নতুন শব্দ হচ্ছে গুরুত্ব। আবার মান বসিয়ে কিন্তু আমরা পাচ্ছি বুদ্ধির আগে, বুদ্ধির পরে বুদ্ধিমান প্রত্যয় সাধিত শব্দ। ঠিক একইভাবে চলমান, মান চলের চলো, এটা একটা আলাদা অর্থযুক্ত শব্দ, তার সাথে মান বসিয়ে পাচ্ছি চলমান। পাহারাদার, পাহারা একটা কি আলাদা শব্দ, তার সাথে দার বসালে আমরা নতুন একটা শব্দ পাচ্ছি পাহারাদার। আশা করি বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু আসলে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। তোমরা যদি প্রত্যয় কি বুঝে থাকো, তাহলে এই ধরনের শব্দ খুব মজার ছলেই কিন্তু তোমরা পূরণ করতে পারবে। তোমরা কিন্তু এই ছকগুলো আমার এই ভিডিও দেখার আগে অবশ্যই বন্ধুদের সাথে চেষ্টা করে দেখবে, এবং আশা করি তোমাদের গত ক্লাসে যেমন বলেছিলাম তোমরা সেরকমটাই নিজের আগে চেষ্টা করেছো, তারপর এই ভিডিওর সাথে মিলিয়ে দেখছো যে তোমাদের আসলে যা লিখেছো বা যা চেষ্টা করেছো তা কতটা সঠিক হয়েছে। সেটা করলে কিন্তু তোমাদের জন্য বেশি ভালো হবে। তাহলে এই ছিল প্রত্যয় সম্পর্কিত ছকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যে কোনো ধরনের ছক খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। আগামী ক্লাসে কিন্তু আমরা নতুন পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। এর আগে প্রত্যয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ওয়াইস পয়েন্টের ফেসবুকে ইনবক্স করতে পারো। তোমাদের কিন্তু সুবিধার জন্য আমরা ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ গ্রুপ লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে খুব সহজেই আমাদেরকে খুঁজে পাবে। এছাড়া ব্যাকরণ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্নই তোমরা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো, সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস নেওয়া হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং অবশ্যই বেশি করে পড়াশোনা করবে ভাষায়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।